আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা দীর্ঘ ১ মাস খাবার পানীয় থেকে দুপুরবেলায় শুধুমাত্র নিজেকে বঞ্চিত রেখে যে সংযম প্রদর্শন করে, সেই সংযমের ১ মাস শেষে যে দিনটা আসে, সেই দিনটাকে মানুষ ঈদের দিন বা খুশির দিন বলে। আসলে মানুষের খুশির দিন মূলত এই যে ১ মাস নিজেরা সংযম প্রদর্শন করল, নিজেদেরকে আহার পানীয় থেকে বঞ্চিত রাখল, সেই সময়টা। ধরা যাক আপনি একটা যন্ত্র ১১ মাস চালিয়েছেন। দেখবেন সেই যন্ত্রটাতে কোনো জায়গায় পেট্রোল, কোনো জায়গায় পোড়া ডিজেল, কোনো জায়গায় দেখবেন পার্টসটা ক্ষতিগ্রস্ত হয়ে আছে। তখন মিস্ত্রি নিয়ে এসে সেই যন্ত্রটাকে কিন্তু পার্টসগুলো খুলে, খুলে রিপ্লেস করতে হয়। কিন্তু মানবদেহের যে বিভিন্ন পার্টস, এগুলো তো খোলা যায় না। এটা মহান রাব্বুল আলামিন সেটআপ করে দিয়েছেন। আর এটাকে রিফ্রেশ করার জন্য মহান রাব্বুল আলামিন এই দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার ব্যবস্থা করেছেন। এই সিয়াম সাধনার সময় যখন মানুষ নিজেকে আহার পানীয় থেকে বঞ্চিত রাখে, তখন আল্লাহর রহমতের সৈনিকরা মানুষের শরীরে প্রবেশ করে সেই যন্ত্রপাতিগুলোতে লেগে থাকা বিভিন্ন রকম ক্ষতিকর ব্যাকটেরিয়া, ফ্যাট, কোলেস্টেরল এগুলো খেয়ে ধ্বংস করে ফেলে। মানুষের শরীরটাকে নতুনভাবে রিফ্রেশ করে উপস্থাপিত করে। মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে তো, এ কারণে মানুষ সেটা উপলব্ধি করে না। এটার ভিডিও কন্টেন্ট অবশ্য রয়েছে। মানুষের ২ চোখ যদি বুজে যায়, অর্থাৎ পরকালে পাড়ি দিলেই মহান রব্বুল আলামিন সেই ভিডিও কন্টেন্ট উপস্থাপন করবে। অবশ্য এই সিয়াম সাধনার মাধ্যমে মানুষের আরেকটা জিনিস উপলব্ধি হয়। আপনারা দেখবেন রাস্তার পাশে অনেক ছিন্নমূল মানুষ ক্ষুধার্ত, জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে থাকে। সেই মানুষগুলো অভুক্ত থাকে বছরের পর বছর। তাদের যে খাবার এবং পানীয় থেকে তারা বঞ্চিত থাকে, এই সিয়াম সাধনার মাধ্যমে মানুষের যে ক্ষুধার্ত মানুষের যে যন্ত্রণা, সেটা উপলব্ধি করারও মানুষ কিছুটা প্রয়াস পায়। যদিও আমরা এখন নতুন জামা কাপড় বা অন্যান্য সাজসজ্জা দিয়ে ঈদ উদযাপন করি, আমাদের কৃষ্টি কালচার যেহেতু আনন্দময় হয়ে গেছে, সেটা মানুষ কতটুকু উপলব্ধি করে আল্লাহই ভালো জানে।